আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি সূরা নূরের আজকে আমরা দ্বিতীয় ক্লাসে ৮ নম্বর আয়াত থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা আমাদের ১ নম্বর পর্বটি না দেখে আজকের ক্লাস প্রথম দেখছেন, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ১ নম্বর ক্লাসটি দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين। ويدرأ ওয়াও অর্থ হচ্ছে আর, ইয়াদরাউ রহিত হয়ে যাবে, আনহা আন থেকে, হা তার, আল আযাবা শাস্তি, যে স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে। এখন কিসের ঘটনা এটা আমরা পরে বলতেছি। আন যে, তাশহাদা সাক্ষ্য দেবে, আর বা 4 বার, শাহাদাতিন সাক্ষ্য, বিল্লাহি আল্লাহর নামে শপথ করে, ইন্নাহু ইন্না নিশ্চয়, হু সে, যে ওই স্ত্রীর স্বামী, লামিনা অবশ্যই, আল কাযিবিনা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আর স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর নামে শপথ করে 4 বার সাক্ষ্য দেয় যে নিশ্চয়ই সে, অর্থাৎ তার স্বামী, মিথ্যাবাদী। আচ্ছা, এটা কিন্তু এই ঘটনাটা শুরু হয়েছে আমাদের গত ক্লাসের সর্বশেষ থেকে। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে, কেন এর অংশ আমাদের আগের ক্লাসে রয়েছে। আচ্ছা, আমরা একটু আগে থেকে বলি। 4 নম্বর আয়াতে আমরা দেখেছিলাম যে যখন কোনো বেবিচারের উপর আরোপ করা হয় কোনো নারীর উপর, সতীসাধ্যী নারীর উপর, তখন কি করতে হবে? এখানে 4 জন সাক্ষী উপস্থিত রাখতে হবে। আর যদি উপস্থিত না রাখতে পারে তখন কি করবে? এইটার কারণে এই আয়াত নাজিল করা হয়েছে। এটার একটা ঘটনা আছে, তাফসীর ইবনে কাসিরে এ বিষয়ে হাদিস উল্লেখ করা হয়েছে যে একজন সাহাবী, নাম ছিল হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন বাহির থেকে, অর্থাৎ মাঠ থেকে বাসায় আসছে। এখন বাসায় আসে দেখে যে তার স্ত্রী অনেকজন পুরুষের সাথে। তখন এই ঘটনা দেখার পরে এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বর্ণনা করেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি 4 জন সাক্ষী কি করো? উপস্থিত করো। যদি 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারো তাহলে শাস্তি কি? 80টি বেত্রাঘাত। যেটা আমরা 4 নম্বর আয়াতে দেখেছি যে যারা সতীসাধ্যী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত না করে তাদের 80টি বেত্রাঘাত। এখন হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কোনো সাক্ষী নেই, এখন কি করতে হবে? 80টি বেত্রাঘাত, এটাইতে আইন। তো এখন হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর কসম, আমি যেটা বলেছি, যেটা দেখেছি, এটা সত্য, মিথ্যা না। তো এখন মিথ্যা না হলেও তো কিছু করার নেই, সত্য হলেও কিছু করার নেই। কিন্তু হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নির্দোষ, যেটা বলেছে সত্য, এখন ইসলাম তো কোনো সত্যবাদীকে শাস্তি দিতে পারে না। তো কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন, মূলত যে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্যবাদী এটি প্রমাণ করেছে। এখানে বলা হয়েছে, আর যারা তাদের স্ত্রীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী না থাকে, তখন তাদের প্রত্যেকের সাক্ষ্য এভাবে হবে যে সে আল্লাহর নামে শপথ করে 4 বার সাক্ষ্য দেবে। পুরুষ প্রথমে 4 বার আল্লাহর নামে শপথ করে আল্লাহর কসমকে সাক্ষ্য দিবে যে সে অবশ্যই সত্যবাদী। তারপর 7 নম্বর আয়াতে বলা হয়েছে কি? পঞ্চমবার সাক্ষ্য দিবে, বলবে যে যদি সে মিথ্যাবাদী হয়, পুরুষ বলবে এটা, যদি সে মিথ্যাবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর অভিশাপ। এখন পুরুষ তো কসম খেয়ে বলেছে, এখন নারী তো এখানে চুপ থাকবে না, নারীরও তো সাক্ষী প্রয়োজন রয়েছে এখানে। তো এখানে 8 নম্বরে নারীর সাক্ষীর কথা বলা হয়েছে যে আর স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে। এখন স্ত্রী যদি অপরাধ করে থাকে তাহলে তো শাস্তি দিতে হবে। এখন স্ত্রীরও তো কোনো সাক্ষী নেই, স্ত্রী কি করবে? এখন সেও শপথ করে 4 বার কি করবে? বলবে যে স্বামী যেটা বলেছে সেটা অবশ্যই মিথ্যা। স্বামী যেটা বলেছে সেটা কি? অবশ্যই মিথ্যা কথা বলেছে। এবং
পরে আয়াতে দেখব যে পঞ্চমবারের কথা। আচ্ছা, এখন আমরা আবার হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায় একটু চলে যাই, যে পরবর্তীতে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 4 বার বলেছে শপথ করে যে সে যেটা বলেছে সত্য কথা বলেছে, পঞ্চমবার যখন বলবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো যে দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি থেকে অনেক কম, দুনিয়ার শাস্তি থেকে আখিরাতের শাস্তি অনেক কঠিন, খুব বুঝে শুনে পঞ্চমবারের সাক্ষ্য তুমি প্রদান করো। কিন্তু হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছে পঞ্চমবারও, যে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা দেখেছে ওইটা কি সত্য। এখন পরে যে স্ত্রীদের কাছ থেকে যে সাক্ষী নেবে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছ থেকে, সেও 4 বার আল্লাহর কসম করে সাক্ষী দিয়েছে যে তার স্বামী যেটা বলেছে সেটা মিথ্যা কথা বলেছে। পঞ্চমবার এই নবম আয়াতে পঞ্চমবারে বলেছে কি, যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসুক। কিন্তু হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসলে কিন্তু মিথ্যাবাদী ছিল। চতুর্থবার নির্দ্বিধায় সে বলে ফেলেছে যে তার স্বামী যেটা বলেছে মিথ্যা বলেছে। এখন পঞ্চমবার যখন এই কথা বলবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দেখো তুমি পঞ্চমবারে সাক্ষ্য দিচ্ছ, খুব বুঝে শুনে সাক্ষ্য দিবা, কেননা এই সাক্ষীর পরেই তোমার উপর আল্লাহর আযাব কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তখন তার স্ত্রী কিছুক্ষণ চুপ ছিল। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মনে হয়েছিল হয়তোবা সে তার দোষ স্বীকার করে নেবে, কিন্তু কিছুক্ষণ পরে সে বলতেছে যে সে চায় না তার জন্য তার যেই গোত্র রয়েছে তারা অপমানিত হোক। এর জন্য পঞ্চমবারও সে বলেছে যে আমার স্বামী যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বর্ণনা করে দিয়েছে, তার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার গঠন যদি এরকম হয় তাহলে বুঝে নেবা যে এটা হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আর যদি এরকম না হয় অন্যরকম হয় তাহলে বুঝে নিবা যেটা ওই যে যার যে পুরুষের সাথে সম্পর্ক ওই পুরুষের ছেলে সন্তান এটা। তো পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি করে দেয়, বিচ্ছেদ করে দেয়। 9 নম্বর আয়াত, والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। والخامسة ওয়াও আর খমিসাতা পঞ্চমবার, পঞ্চমবার বলবে স্ত্রীটা বলবে, আন্না নিশ্চয়ই বা যে, গদবা গদব আল্লাহি আল্লাহর, আলাইহা তার উপর, আলা অর্থ হচ্ছে উপর, হা অর্থ হচ্ছে তার, মানে ওই যে মহিলার, ইন যদি কানা সে তার স্বামী হয়, মিন অন্তর্ভুক্ত সদিকিনা সত্যবাদীদের। আর পঞ্চমবারে স্ত্রী বলবে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসুক। কিন্তু কি তার স্ত্রী মিথ্যাবাদী ছিল। দেখি আমরা 10 নম্বর আয়াত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। ওয়ালাউলা ওয়াও আর লাউ যদি, লা অর্থ হচ্ছে না, ওয়ালাউলা আর যদি না হতো, ফাদলুন দয়া অনুগ্রহ, আল্লাহি আল্লাহর, আলাইকুম উপর, আলা মানে হচ্ছে উপর, কুম তোমাদের, তোমাদের উপর, ওয়া রাহমাতুহু ও তার দয়া, ওয়াও আর বা উ, রহমাত দয়া অনুগ্রহ, হু তার মানে হচ্ছে আল্লাহর, ও আন্না ওয়াও আর আন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, তাওয়াবুন তাওবা কবুলকারী, হাকিমুন প্রজ্ঞাময়। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না হতো তবে কেউই অব্যাহতি পেত না। আর নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী প্রজ্ঞাময়। দেখেন এখানে আল্লাহ আমাদের কি গুনাহ থেকে, ভুল থেকে ফিরে আসার একটা সুযোগ করে দিয়েছে, যে আল্লাহ দয়ালু ও তাওবা কবুলকারী, যেন আমরা আমাদের ভুল থেকে কি করি, ফিরে আসি। আচ্ছা দেখি আমরা পরে আয়াত, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, ইন্না অর্থ নিশ্চয়ই, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, যা উপনীত হয়েছে, বিল ইফকি
অপবাদ রটনায়, উসবাতুন একটি ক্ষুদ্র দল, মিনকুম মিন থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, লা তাহসাবুহু তোমরা একে মনে করো না, লা অর্থ হচ্ছে না, তাহসাবু তোমরা মনে করো না, ধারণা করো না, হু একে মানে যে মিথ্যা অপবাদ রটনা করেছে ওইটাকে, শাররুন খারাপ, লাকুম তোমাদের জন্য, বাল বরং হুয়া এটা, খয়রুন মঙ্গলজনক, লাকুম তোমাদের জন্য, লিকুল্লি প্রত্যেকের জন্য, লি জন্যে, কুল্লি প্রত্যেক, ইম ইমরিইন ব্যক্তির, মিন মিনহুম মিন থেকে, হুম তাদের, তাদের থেকে, মা যা মাকতাসাবা যা সে অর্জন করেছে, মিনাল ইসমি মিন থেকে, আল ইসমি ইসমি মানে হচ্ছে পাপ গুনাহ, অল্লাজি ওয়াও আর আল্লাজি যারা, তাওয়াল্লা নেতৃত্ব দিয়েছে, কিবরাহু তার বড়, মিন মিন হুম মিন মধ্যে, হুম তাদের, তাদের মধ্যে, লাহু তার জন্য রয়েছে, লা জন্য হু তার, তার জন্য রয়েছে যে নেতৃত্ব দিয়েছে, আযাবুন আযাব শাস্তি, আজিমুন ভয়ানক। আচ্ছা একত্র অর্থ দেখি, নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, এটা হচ্ছে কিসের মিথ্যা রটনা করেছে, ওই যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে সূরা নূর নাজিল হওয়ার যে মূল কারণ, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ রটনা করেছে ওইটার কথা এখানে বলা হচ্ছে। এই এখান থেকে আর পরবর্তীতে 10টা আয়াত পর্যন্ত ওই ঘটনার কথা এখানে বলা হয়েছে আর কি। ঘটনাটা কি ছিল? সময়টা ছিল ষষ্ঠ হিজরি, সময়টা ছিল ষষ্ঠ হিজরি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো যুদ্ধে যেতেন তখন লটারির মাধ্যমে স্ত্রীদের থেকে যার নাম উঠত তাকেই ওই যুদ্ধে নিয়ে যেত। তো ষষ্ঠ হিজরিতে বনু মুস্তালিকের যুদ্ধে যাবে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে যায়। তো যুদ্ধ সমাপ্তির পর যখন তারা ওইখান থেকে ফিরে আসবে মদিনায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ঘোষণা দিলেন যে তোমরা তোমাদের প্রয়োজনগুলো সেরে নাও, জরুরত প্রয়োজনগুলো তোমরা সেরে নাও। তো তারই প্রেক্ষিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রাকৃতিক প্রয়োজন পূরণে একটু জঙ্গলের দিকে যান, জঙ্গলের দিকে যান প্রাকৃতিক প্রয়োজন পূরণে। তো জঙ্গলে প্রাকৃতিক প্রয়োজন সেরে যখন চলে আসবে, আসার পথে কিছুক্ষণ আসার পর দেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার যে হার ছিল, হারটা হারিয়ে গেছে, হারটা নাই গলায়। তো এখন আবার চলে গেছে এই হারটি খুঁজতে, এখন হার খুঁজতেছে, হার খুঁজতেছে। তো এইদিকে যে কাফেলা ছিল, এই কাফেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই আসন, পর্দা বিশিষ্ট আসন, এটার মধ্যে আছেন মনে করে ওই আসনটি ওটার উপর উঠে ওই কাফেলা ওই স্থান ত্যাগ করে চলে আসে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছে? ওইখানে হার খুঁজতেছে। হার খোঁজা শেষ করে যখন এখানে আসলো, আয়েশা দেখে যে কাফেলা এখানে নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলো যে হয়তোবা তারা কিছুক্ষণ দূর যাওয়ার পর যখন তারা দেখতে পাবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আসনের মধ্যে নেই, যে পালকি ওটার মধ্যে নেই, তো তারা কি করবে? আবারও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতে তারা আসবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে তার যেই চাদর ছিল ওইটা জড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বসে আছেন। কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুম আসে, ঘুমিয়ে পড়েন। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পর সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছেন, তুমি যাও দেখো কাফেলার পিছনে কোনো কিছু পড়ে আছে কিনা, এটা দেখার জন্য। তো আয়েশা দেখে যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বসে ঘুমিয়ে আছে। তো এটা দেখে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে শুরু করেন। আর যখন এই শব্দ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পান, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যায়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠে বসে উটকে বসানোর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর উঠেন, আর সাফওয়ান ইবনে মুআত্তাল উটের রশি ধরে ধরে হাঁটতে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরে থাকেন। তো পরবর্তীতে তারা ওই কাফেরের সাথে কি হয়? যুক্ত হয়। তো ওইটাকে কেন্দ্র করে তিলকে তাল বানিয়ে মুনাফিকদের একটি দল আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে, প্রথমে আব্দুল্লাহ ইবনে উবাই কি করেছে? একটা মিথ্যা রচনা রটিয়ে দেয়, অপবাদ রটিয়ে দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব নিয়ে, চরিত্র নিয়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
তো ওই ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটি মূলত নাজিল হয়েছে। তো ওই ঘটনার কথাই এখানে বলা হচ্ছে। তো পরবর্তীতে 1 মাস পরে ওই ঘটনা, 1 মাস পর্যন্ত ওই ঘটনার যে ঘটনাটা এটা অপবাদ রটাতে থাকে। 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেন। আচ্ছা, নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদের একটি ক্ষুদ্র দল, অর্থাৎ মুনাফিক যারা ছিল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলকর। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে, অগ্রণী ভূমিকা মানে যে নেতৃত্ব দিয়েছে এই অপবাদ রটাতে নেতৃত্ব কে দিয়েছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। তার জন্য রয়েছে ভয়াবহ এক শাস্তি। আচ্ছা, আমরা পরে আর দেখি। لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا কেননা إذ যখন সামি'তুমুহু তোমরা তা শুনলে, জন্না ধারণা করলো, জন্না মানে ধারণা, আল মুমিনুনা ইমানদার পুরুষ, ওয়াল মুমিনাতু ওয়াও আর বা উ ইমানদার নারীগণ, বিআনফুসিহিম নিজেদের সম্পর্কে, খয়রন উত্তম ধারণা, অকালু এবং বলল, হাযা এটা, ইফকুন অপবাদ, মুবিনুন সুস্পষ্ট। কেননা তারা একথা শুনল, তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করল না এবং বলল না যে এটা তো সুস্পষ্ট অপবাদ। আচ্ছা, যেটা করেছিল এটা কি অপবাদ ছিল? লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون লাউলা জাউ কেন তারা উপস্থিত করেনি, আলাইহি এর ব্যাপারে, বিআরবাআতি চারজন, শুহাদা সাক্ষী যে মিথ্যা অপবাদ করেছিল, কেন এর ব্যাপারে কোনো সাক্ষী তার উপস্থিত করেনি। ফাইদ ফা অথবা ঈদ যখন, লাম ইয়াতু তারা উপস্থিত করেনি, বিশুহাদাই সাক্ষী, ফাউলাইকা ফা অথবা উলাইকা ওই সকল লোক, তারা, ইনদা কাছে, আল্লাহর কাছে তারা, হুম তারা, আল কাযিবুনা মিথ্যাবাদী। তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি? আসলে তো এখানে কোনো সাক্ষী ছিল না। অতঃপর যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সেহেতু তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। তারা কি মিথ্যাবাদী? তারা যে কথা বলেছে এই কারণে তারা মিথ্যাবাদী। তো দেখি আমরা পরে আয়াত। ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم ওয়ালাউলা আর যদি না থাকতো, ওয়াও আর লাউ যদি লা না, ফাদলু অনুগ্রহ দয়া, আল্লাহর, আলাইকুম আলা অর্থ হচ্ছে উপর, কুম অর্থ হচ্ছে তোমাদের, রহমাতুহু ওয়াও আর রহমত দয়া অনুগ্রহ, হু তার মানে আল্লাহর, ফি মধ্যে, দুনিয়ার মানে ইহকালের, ওয়াল আখিরাতে পরকালের, লামাসাকুম অবশ্যই তোমাদেরকে, লা অবশ্যই, মাসা স্পর্শ করতো, কুম তোমাদের, ফি মধ্যে, মা যার মধ্যে, আফাতুম তোমরা জড়িয়ে পড়েছিলে, ফিহি সেজন্য, আযাব শাস্তি, আযীমুন গুরুতর। যদি ইহকালে ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো, তবে তোমরা যা চর্চা করেছিলে সেজন্য তোমাদের গুরুতর শাস্তি স্পর্শ করতো। দেখেন এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর
দয়া অনুগ্রহের কথা আমাদেরকে স্মরণ করে দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা কি করো, আল্লাহর দয়ার দিকে আসো, তোমরা যে ভুল করেছো ওইটা থেকে তোমরা ফিরে এসো। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم। إذ যখন তালাক্কাউনাহু তোমরা তা ছড়াচ্ছিলে, এই হু অর্থ হচ্ছে তা মানে কি ওই যে অপবাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ ওইটা, বিআলসিনাতিকুম তোমাদের ভাষায়, ওয়াতাকুলুনা এবং বলেছিলে, ওয়াও এবং তাকুলুনা তোমরা বলেছিলে, বিআফওয়াহিকুম তোমাদের মুখ দিয়ে, এই বি অর্থ হচ্ছে দিয়ে বা দ্বারা, এই কুম অর্থ হচ্ছে তোমাদের, মা এমন কিছু, লাইসা নেই, লাকুম তোমাদের, বিহি যে সম্পর্কে, ইলমুন কোনো জ্ঞান, ওয়াতাহসাবুনাহু আর তোমরা একে মনে করেছিলে, হাইয়িনান তুচ্ছ, অহুয়া অথচ এটা, ইনদা কাছে, আল্লাহ আল্লাহর, আজিমুন গুরুতর। যখন তোমরা মুখে মুখে তা ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের নেই, তারা যে বিষয়টা ছড়াচ্ছিল, অপবাদ রটাচ্ছিল, আসলে ওই বিষয়ে কি তাদের মূলত কোনো জ্ঞান ছিল না। তোমরা একে তুচ্ছ মনে করছিলে, যে তারা তুচ্ছ মনে করে তারা হাসি তামসায় কী করেছে, এগুলো সরিয়ে বেড়াচ্ছে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর বিষয়। যে তারা হাসি তামসায় যেটা ছড়াচ্ছে কিন্তু আসলে কি আল্লাহর কাছে এটা গুরুতর একটা বিষয় ছিল।